গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 9টা। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, পিছনে বুঝতেই পারছো। এত বৃষ্টি হচ্ছে তবু কিন্তু এক ফোঁটাও একটু ঠান্ডা ভাব নেই। সকালে উঠে মাম্মামকে একটু চিড়ি ভিজানো খাইয়ে দিয়েছি, আর আমরাও চা খেয়েছি। ভাতটা হয়ে গেছে, বাকি রান্নাবান্নাগুলো চাপিয়েছি। শরীরটা সকাল থেকে এতটা খারাপ লাগছে, কালকে রাতে ঘুম হয়নি। কালকে রাতে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তা কারেন্ট চলে যাওয়া মানে তো সে হাত পাকা করে করে কি আর ঘুম হয়? সে ওইভাবে যেটুকু ঘুম হয় আর কি। সকালে উঠে গা হাত পা এত ব্যথা, তার মধ্যে কোমরে ব্যথা, যন্ত্রণা, মানে হাত পাগুলো যেন যন্ত্রণা হচ্ছে। রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু না নইলে হয়, করতে তো হবেই, খেতে হবে। রান্না চাপিয়ে এসেছি, বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, ঘরের টুকিটাকি কাজকর্ম। রান্নাটা হলে একটু শান্তি দিয়ে মামামকে খাওয়াবো একটু পরে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, অবশ্যই পাশে থেকো। মামামের খাবার নিয়ে এসেছি আজকে গাজর, ডিম সিদ্ধ, ভাত, আর এদিকেও বৃষ্টি দেখতে দেখতে খাবে। বৃষ্টি পড়ছে কি সুন্দর। এতগুলো কাচাকুচি হলো, বাজে এখন 12টা 58, আর এদিকে বৃষ্টি, এগুলো কাচতেই হবে, কিছু করার নেই। পরার জামা কাপড়, বারান্দাটা ঝুলো হয়েছিল সেগুলো ঝাড়া হলো। বারান্দার রান্নাঘরটা কালকে বাকি বলেছিলাম, কালকে আর সন্ধ্যাবেলাতে করিনি ইচ্ছা করে। তো আজকে এই বারান্দাটা রান্না করার পর বারান্দাটা রান্নাঘরটা পরিষ্কার করলাম, গ্যাস ফ্যাস মুছলাম, এই তাকগুলো মুছলাম, কৌটোপাতি সব মুছে, এমনকি ফ্রিজটার মাথাটাও একটু পরিষ্কার করে মুছে মুছে রাখলাম। তো এবার খেতে বসবো, খিদে তো পেয়েছে, 1টা বাজে। আজকে রান্নাতে আছে ভাত, পমফ্রেটের কারি, থানকুনি পাতা বাটা, উচ্ছে ভাজা, এটা মামামের মাছ ভেজে রেখেছি, ও মাছ ভাজা খেতে পছন্দ করে। আর হয়েছে এই যে চচ্চড়ি, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে একটু পটল কষা। এই হচ্ছে আজকের মেনু। দিই, দেখো তুমি হাতটাকে নিচে নামো, এই হাতটাকে নিচে নামো, ধরেছো? ক্যামেরা থেকে দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো দেখাই যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে, ক্যামেরাতে দেখো। দেখো বন্ধুরা, এই লিপ বামগুলো অর্ডার দিয়েছিলাম 12টা। 3, 4, 5, 6, 7, 8, 9, 12। এই দেখো কেমন, তোমাদের সাথে পরে শেয়ার করে দেখাচ্ছি। এই যে এই লিপ বামটা নতুন অর্ডার করেছি। এখন খাও, তারপর খেয়ে নাও ভাতটা। তোকে না দিলে তুই মাখতে পারবি, কিছু করতে পারবি? কিচ্ছু করার নেই। এই লিপ বামটা কিনেছিলাম, সেই লিপ বামটা দেখো ঠোঁটে দিয়েছি, আস্তে আস্তে হালকা হালকা পিঙ্ক হচ্ছে, আর আমারটা হালকা হালকা রেড হচ্ছে। মামাম খুব খুশি, এতদিন লিপস্টিক করে আমারগুলো নিয়ে কাড়াকাড়ি করতো, এবার অতগুলো দেখেও লোভে পড়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না, তাই না? ঠোঁটে দিয়ে কিরম করছে, বাবা লাল লাল এগুলো তোমারটা কি বলো, তোরটা তো পিঙ্ক হয়ে গেছে পুরো। আমারটা লাল, তোমারটা পিঙ্ক। দেখ ভালো করে দেখ কি সুন্দর, তুমি পিঙ্ক কালার পরেছো, বেশ ভালো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজে এখন 6টা 20। আজকে আমার একার আন্দাজি চা হচ্ছে, তোমাদের দাদা হয়তো নেই কাজে, ওই জন্য আমার একার আন্দাজি চা। একা একা চা খেতে ভালো লাগে না, একসঙ্গে দুজনে বসে চা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু উপায় নেই। আজকে তোমাদের দাদা ভাইয়ের আসতে অনেকটা একটু লেট হবে, ওই জন্য আমি একা চা খাচ্ছি। আর খাবো চায়ের সাথে হচ্ছে চিড়ে ভাজা, আর মামা ওখানে ওইদিকে চিড়ে ভাজা খাচ্ছে। আর বাড়িটা দেখো গোধূলি
ওই জন্য এখন ওয়েদারটা একদম চতুর্দিকটা হলুদ হয়ে গেছে। লিপ বাম মাখছে, লিপ বাম আর সাথেও যখন তখন লিপ বাম মাখা পড়ছে। হাত দিয়ে নয় না, ব্যাস আর খোলে না, হয়ে গেছে। বাবা দেখো বন্ধুরা, সন্ধ্যা থেকে একটু পড়াশোনা হয়েছে, তো পড়াশোনা করার পর আমি একটু সবজি কাটছিলাম আর আমি ওকে একটা ঘর এঁকে দিয়ে গেছিলাম, যে বললাম তুই ওটা কালার করবি। আমি এদিকে কথা বলছি আর ওদিকে ঠোঁট নিয়ে ব্যস্ত আর একজন, দেখো করে যাচ্ছে। তা ঘরটা খুব সুন্দর রং করেছে, চলো তোমাদেরকে দেখাই। আমি ধরো ওকে কিছুই বলে দিইনি, আমি তো নিচে সবজি কাটছিলাম, তো এসে দেখি এই সুন্দর ঘরটাও কালার করেছে, আমি শুধু এঁকে দিয়ে গেছি। কত সুন্দর কালার করেছে, খুব ভালো হয়েছে। মামামের ড্রয়িং হয়ে গেছে, তাই ওর জিনিসও নিজে নিজে সুন্দর করে গুছিয়ে রাখছে। আর দেখো নখে নেল পালিশ করেছে, তার উপরে রং করেছে। দাঁড়া পাপা এসে দেবে। আর মামামের এই যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত। রাত্রে আমি এরকম হালকা খাবারই দিই, তেল মশলা ছাড়া। চলো মামাকে কাজগুলো করে নিই, পরে কথা হবে। 8:30 থেকে মামাকে খাওয়ানো শুরু করেছি। দেখো আমার পিছনে বাজে এখন 9:30। 9:30টার সময় শেষ করেছে, তাও পুরো ফিনিশ করতে পারিনি, মুখের ভিতর এখনো ভরে রেখে দিয়েছে। কার কার এরকম বাড়িতে আছে একটু বলো তো কমেন্ট করে। তো এরপরে কি আর ইচ্ছা করে যে অন্য কিছু করি? এবার তো আমার ওকে খাতে খাতে আমার নিজেরই খিদে পেয়ে গেছে। এবার আমি নিজে খাবো, বিছানাপত্র সব কমপ্লিট করব, গুছিয়ে তারপর আমি খেতে বসবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল ঘরকন্যা সায়ন্তানী সেটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, পাশে থেকো, সাথে থেকো, গুড নাইট, ভালো থেকো।